বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন কক্সবাজার। বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজারের অন্যতম বিলাসবহুল 5 তারকা হোটেল কক্স টুডেতে। ঢাকা থেকে আগের দিন রাত 10টায় রওনা দিয়ে ভোর 6:30টার মধ্যেই আমরা হোটেল কক্স টুডের সামনে পৌঁছে গেলাম। বন্ধুরা, কক্সবাজারে দুদিনের এই ট্যুরে আমাদের থাকার জায়গা হয়েছে দ্য কক্স টুডে হোটেলে। আমরা দুরাত এখানেই অবস্থান করব এবং এর ভেতরের বিভিন্ন জায়গাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। হোটেল কক্স টুডেতে রয়েছে প্রেসিডেন্সিয়াল সুইট, রয়্যাল সুইট, প্রিমিয়ার সুইট, হানিমুন সুইট, ফ্যামিলি সুইট, এক্সিকিউটিভ সুইট অ্যান্ড কক্স ডিলাক্স রুম। এর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট, যার প্রতি রাতের ভাড়া 80,000 টাকা। অন্যদিকে সবচেয়ে কম দামি রুম হচ্ছে কক্স ডিলাক্স হিল সাইড রুম, যার ভাড়া প্রতি রাত 8,500 টাকা। তবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার করা হয়। একটু চোখ কান খোলা রাখলে অনেক কম টাকাতেও এই হোটেলে থাকা সম্ভব। বন্ধুরা, কক্স টুডে হোটেলের ভেতরে যে করিডোরটি রয়েছে, করিডোরটি অত্যন্ত সুন্দর এবং গর্জিয়াস। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুপাশে রুম রয়েছে অসংখ্য, এবং এখানে কিন্তু অনেকগুলো রুম রয়েছে এই কক্স টুডে হোটেলে। এখানে একসাথে কয়েক শত মানুষ থাকতে পারেন। তো এখানে মূলত দুটি পার্ট রয়েছে, একটি ওয়েস্টার্ন পার্ট, একটি ইস্টার্ন পার্ট। আমরা ইস্টার্ন পার্টে উঠেছি। হিল ভিউ বিনোদনের জন্য এখানে সুইমিং পুল ছাড়াও রয়েছে রিল্যাক্স থাই স্পা, জ্যাকুজি, সোনা ও স্টিম বাথ, জিম এবং বিলিয়ার্ড জোন। হোটেল কক্স টুডেতে রয়েছে একাধিক রেস্টুরেন্ট।
আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে বেশ অনেকগুলো আইটেম ছিল, খাবারগুলোও বেশ ভালোই ছিল। সহজে উপরে নিচে ওঠানামা করার জন্য এই হোটেলটিতে রয়েছে 3টি প্যাসেঞ্জার লিফট। এই লিফটগুলো ব্যবহার করে মূলত আপনারা উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে উঠতে পারবেন। তাছাড়াও রয়েছে একটি সুবিশাল সিঁড়ি। এই সিঁড়ি দিয়েও আপনারা চাইলে ওঠানামা করতে পারেন। হোটেলের রিসেপশনের পাশেই রয়েছে মাসাজ চেয়ার। আর্লি চেক ইন কিংবা লেট চেক আউটের ক্ষেত্রে অপেক্ষার সময়গুলোকে রঙিন করে তুলতে পারেন এখানে ঘণ্টাখানিক মাসাজ করে। এই চেয়ারগুলি আমরা বিভিন্ন এয়ারপোর্টে দেখেছি। আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে দেখতে পাই, আমরা ব্যাংককে দেখতে পেয়েছি, আমরা বালিতেও পেয়েছি। এখানে আমরা যদি লক্ষ্য করছি যে অন্যান্য দেশের সাথে প্রাইসের যদি আমরা কম্পারিজন করি, তাহলে সেখানে দেখা রয়েছে প্রাইসটি রয়েছে 20 মিনিটস 300 টাকা এবং 60 মিনিটস 600 টাকা। এই প্রাইসের যে ভেরিয়েশন আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা কিন্তু মালয়েশিয়াতে যখন গিয়েছিলাম তখন আমরা মাসাজ করেছিলাম 20 রিঙ্গিত দিয়ে 20 মিনিট। তার অর্থ হচ্ছে যদি আমরা হিসাব করি বাংলাদেশি টাকায় সেটি পড়ছে প্রায় 440 টাকা। তো সেই 440 টাকার এগেনস্টে এখানে 20 মিনিট 300 টাকা, সেটা আমি রিজনেবল। সো আপনারা যারা কক্সবাজারে আসবেন এবং কক্সবাজারে থাকবেন, তারা আপনারা এই মাসাজটি নিঃসন্দেহে নিজেদের প্রয়োজন ব্যবহার করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে মাসাজ নেওয়ার জন্য এই হোটেল ফন্ডেক্সের যে ফন্ডেক্স আছে সেখানে যোগাযোগ করতে হবে এবং সেখানে যোগাযোগ করে তাদের মাধ্যমে রিজার্ভেশন দিয়ে তারপর এখানে বসে মাসাজ করাতে হবে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায়। ঢাকা থেকে প্রতিদিন দিনে এবং রাতে কক্সবাজারের উদ্দেশ্যে অসংখ্য বাস ছেড়ে যায়। এর মধ্যে বেশিরভাগ নন এসি বাসের ভাড়া 800 টাকা, বেশিরভাগ এসি ইকোনমি বাসের ভাড়া 1200 টাকা, বিজনেস ক্লাস বাসের ভাড়া 1800 টাকা এবং এসি স্লিপারের ভাড়া 2500 টাকা। নাইট কোচগুলোতে চড়ে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছতে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা সময় লেগে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।